হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির ভীষণ প্রিয় কই মাছের তেল ঝাল রেসিপি। তো অনেকেই হয়তো জানে এই রেসিপিটি, তবু আমি আমার মতন করে একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তার জন্য মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছে দেখো আমি একটু চিড়ে দিয়েছি, মানে দা কাঁচি বা বটির সাহায্যে একটু সামান্য আঁচ লাগিয়ে দিয়েছি, যাতে ভেতরে একটু তেল মশলাটা সুন্দরভাবে ঢোকে। তারপরে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু তেল ঝাল হবে তো তেলটা একটু বেশি দিতেই হবে। আর আমি একবারেই তেলটা দিয়েছি, সেকেন্ড টাইম আর তেল দেবো না। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। অবশ্যই তোমরা একটা সরষের তেলেই তৈরি করার চেষ্টা করবে, এটা সরষের তেলের স্বাদটা একদম পারফেক্ট আসে। তো তার জন্য দেখো আমি তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ তো মাছটাকে আমি কেমন আঁচ লাগিয়েছি, মানে চিড়ে চিড়ে দিয়েছি একটু, যাতে মশলাটা ঠিক করে ঢোকে। তাই জন্য সবগুলো মাছ দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। আর এটাতে আমি খুবই সামান্য উপকরণ ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করব জিরে, আদা আর কাঁচা লঙ্কা। জিরে আদাটা সম পরিমাণে দেবে, কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, সবাই এক রকমের ঝাল খেতে পারে না। আর ফোড়নে আমি এখানে দিচ্ছি, দেখো মাছটা ভাজা নামিয়ে নিয়েছি। ফোড়নে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা আর কালো জিরে দিয়ে এখানে আদা জিরে পেস্ট মানে বাটাটা দিয়ে দিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি, মানে মিডিয়াম টু হাই রেখেছি, একদম লো রাখিনি, তাহলে মশলার যে কাঁচা ভাবটা আছে তার চলে যাবে। এরপরে দেবো সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে অবশ্যই আমি বারবার বলছি, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমরা জানি সবাই ঝাল এক রকমের খেতে পারি না, অবশ্যই তোমাদের টেস্ট বার অনুযায়ী ঝালটা দেবে। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব নুনটা দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। দেখো মশলা প্রায় কষানো হয়েই গেছে, তাও আর একটু কষিয়ে নেব। আর আমরা বাঙালি অবশ্যই জানি তেল ঝালের মানে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ একটা টেস্ট হয়। দেখো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর মশলা কষানো যত ভালো হবে খাবারের টেস্ট তত বেশি ভালো আসবে, এটা আমরা সবাই জানি। তাই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। তারপরে এখানে দেখো আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটাও তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, কেননা সবাই এক রকমের ঝোল খায় না, কেউ একটু পাতলা পছন্দ করে, কেউ একটু ঠিক পছন্দ করে। যাই হোক, এখানে জলটা দিলাম, মনে হলো একটু কম হলো, তার একটু জল দিলাম। অপেক্ষা করব জলটা ফুটে ওঠার জন্য। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা দিলাম। আর ওই যে আলাদা মাথাটা দেখছো, ওটা হচ্ছে আমার ছেলের জন্য মাছ করেছিলাম, ও তো মাথা খেতে পারবে না, তাই জন্য মাথাটা আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। মাছটাকেও আমি একটু ফুটতে দেবো। দেখো কালারটা কি সুন্দর এসেছে, রান্না হতে হতে কালারটা আরও সুন্দর চলে আসবে। দেন দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা। আমার রান্না প্রায় হয়েই এসেছে। ঝোলটা তোমাদের পছন্দ মতো রাখবে, এটা বারবার বলছি আমি। ঝোলটা আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। এবার গ্যাসটাকে আমি একটু লো করে দেবো। শেষের দিকে গ্যাসটাকে একটু লো করে দিলে কালারটা সুন্দর আসে, যেটা আমার মনে হয়। দেখো আস্তে আস্তে তেলগুলো বেরিয়ে যাচ্ছে গ্যাস লো করার জন্য। তো আমার কই মাছের তেল ঝাল একদম রেডি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। যারা এই অবধি ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই ভালোবাসা দিয়ে যাও, আশা করছি ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। আজ এই অবধি, সবাই অনেক অনেক ভালো থেকো। আর এটার টেস্ট সত্যি খুব ভালো এসেছিলো, একবার ট্রাই করে দেখতে পারো।